COE, complément d'objet indirect, অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট। আমাদেরকে প্রথমে চিনতে হবে ইনডিরেক্ট অবজেক্টটা কি। ইনডিরেক্ট অবজেক্ট যে অবজেক্টটাকে টু হোম অথবা কি এটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আমরা আমরা একটা জিনিস বুঝে নিই যে এরপরে যে নাউনটা আসে এই ধরনের কোনো স্ট্রাকচার আমরা যদি পেয়ে যাই তাহলে আমরা বুঝে যাব এই অবজেক্টটা একটি COE অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট। ভার্বের পরে এবং তারপর একটা নাউন বা একটা যে অবজেক্টটা আসবে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আমরা এক্সাম্পল দেখি। এল পার্ল আ সন আমি, অর্থাৎ লক্ষ্য করলে দেখা যাবে এসেছে এবং এর পরে একটা নাউন। তাহলে এই অবজেক্টটা কি অবজেক্ট? একটা ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে ইনডিরেক্ট অবজেক্ট আমরা ডিরেক্ট অবজেক্টের বেলায় পড়েছিলাম সন আমি, এটার পরিবর্তে লো বসেছিল। কিন্তু এটা যেহেতু এখন বাকি ইনডিরেক্ট অবজেক্ট তাহলে এখানে আমরা লো বসাতে পারবো না, এটার পরিবর্তে বসতে হবে লুই। ইল পার্ল আ সন আমি, যেহেতু একটা ইনডিরেক্ট অবজেক্ট এই জন্য এটা হয়েছে এল লুই পার্ল, অর্থাৎ সে তার সাথে কথা বলে। তু পারলে আ তেজ আমি, অর্থাৎ তুমি তোমার বন্ধুদের সাথে কথা বলো। আচ্ছা, তেজ আমি এটা একটা প্লুরাল। যেহেতু বা এখানে আছে এবং এর পরে এখানে যে অবজেক্টটা বসেছে এই অবজেক্টটা একটা ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এটার পরিবর্তে আমরা ডিরেক্ট অবজেক্ট হলে লে বসাতে পারতাম, কিন্তু এটা যেহেতু ইনডিরেক্ট অবজেক্ট এই জন্য আমরা লে বসাতে পারবো না, এর পরিবর্তে বসাতে হবে ল। তু ল পাখলে, তুমি তাদের সাথে কথা বলো। যে টেলিফোন মাহি। আচ্ছা, মাহি এটা একটা অবজেক্ট। কি ধরনের অবজেক্ট? ইনডিরেক্ট অবজেক্ট। কিভাবে? যেহেতু এটার আগে আছে। তাহলে যদি এটা ডিরেক্ট অবজেক্ট হতো তাহলে এটার পরিবর্তে আমরা লা বসাতে পারতাম, কারণ মাহি যেহেতু সে একটা মহিলা, তার পরিবর্তে লা বসবে। যেহেতু এটি একটি এখন ইনডিরেক্ট অবজেক্ট, এই ইনডিরেক্ট অবজেক্ট হওয়ার কারণে এই লা এটা বসতে পারবে না, এর পরিবর্তে আমরা লুই বসাবো। যে লুই টেলিফোন, যে লুই টেলিফোন, আমি তাকে কল করেছি বা টেলিফোন করেছি। আচ্ছা, যে কনসেল আমেজামি, তাহলে আমরা এতক্ষণে বুঝে গিয়েছি এটা কি অবজেক্ট? ইনডিরেক্ট অবজেক্ট। কেন? কারণ ভার্বের পরে আছে এবং এর পরে যে অবজেক্টটি আছে এটি একটি ইনডিরেক্ট অবজেক্ট। যদি এটি ডিরেক্ট অবজেক্ট হতো তাহলে এর পরিবর্তে আমরা লে বসাতে পারতাম, কিন্তু যেহেতু এটি ইনডিরেক্ট অবজেক্ট এখন আমি লে বসাতে পারবো না, এর পরিবর্তে বসাতে হবে ল। যে কনসেল আমেজামি, আমি আমার বন্ধুকে পরামর্শ দেই। এটা কি হবে? যে ল কনসেল, আমি তাদেরকে পরামর্শ দিই। অর্থাৎ এই রিপিট আর এখানে হলো না, এটা পরিবর্তে একটি প্রনাউন বসলো। এটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট প্রোনাউন। তাহলে আমাদেরকে লক্ষ্য করতে হবে কোনটা ডিরেক্ট অবজেক্ট এবং কোনটা ইনডিরেক্ট অবজেক্ট, এবং তার ক্ষেত্রে প্রোনাউনগুলো আমাদেরকে সেইভাবেই চেঞ্জ করতে হবে।